আসসালামু আলাইকুম। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত, চূড়ান্ত সিদ্ধান্ত আজ। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। ঝিনাইদহ শহরের প্রবেশমুখে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরের ভাস্কর্য ভাঙার কাজ আপাতত স্থগিত করা হয়েছে। আলোচনার মুখে নতুন স্থানে পূর্ণাঙ্গ ভাস্কর্য স্থাপনের আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। আজ বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, বীরশ্রেষ্ঠের পরিবার ও সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের যৌথ বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পরিবারের দাবি, যেখানে ভাস্কর্যটি ছিল সেখানেই এটি পুনর্নির্মাণ করা হোক। এদিকে অসম্পূর্ণ ভাস্কর্যটি দ্রুত উপযুক্ত স্থানে প্রতিস্থাপনের দাবিতে স্মারকলিপি দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। রোববার জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে মুক্তিযোদ্ধারা উল্লেখ করেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ঝিনাইদহের অহংকার। এই মহান বীরের স্মৃতিসৌধ অপসারণ করা মুক্তিযোদ্ধারা কোনোভাবেই মেনে নিতে পারে না। মহাসড়কের বাস টার্মিনাল সংলগ্ন সড়ক দ্বীপে অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা এই স্তম্ভটি অপসারণ করে দ্রুত অন্য কোনো উপযুক্ত স্থানে তার একটি মোড়াল প্রতিস্থাপন করতে হবে। অনতিবিলম্বে পুনর্নির্মাণের স্পষ্ট অঙ্গীকার ও পরিকল্পনা গ্রহণ না করলে বীর মুক্তিযোদ্ধারা আন্দোলন চালিয়ে যাবেন। স্মারকলিপিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাস্টার, কামালুজ্জামান সহ বেশ কয়েকজন প্রবীণ নেতা স্বাক্ষর করেন। জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, মুক্তিযোদ্ধাদের দাবি নিয়ে কাজ শুরু হয়েছে। জেলা উন্নয়ন সমন্বয় সভা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একটি নতুন পূর্ণাঙ্গ ভাস্কর্য নির্মাণের পরই এই অসম্পূর্ণ স্তম্ভটি অপসারণ করা হবে। আজ বুধবারের সভায় শহরের একটি গুরুত্বপূর্ণ ও উপযুক্ত স্থান চূড়ান্ত করে সেখানে বীরশ্রেষ্ঠের পূর্ণাঙ্গ অবয়বসহ ভাস্কর্য নির্মাণ করা হবে। পরিবারের পক্ষ থেকে বর্তমান স্থানেই পুনর্নির্মাণের দাবি উঠেছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান বলেন, ভাস্কর্যটি যখন উদ্বোধন করা হয় তখন আমি সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলাম, কিন্তু পরবর্তী সময়ে কী কারণে এটির নির্মাণ কাজ বন্ধ হয়েছিল সেটি আমাদের জানানো হয়নি। বর্তমানে ভাস্কর্যটি ভাঙা হচ্ছে, এটি দুঃখজনক। আমাদের পরিবারের দাবি, বর্তমানে যে স্থানটিতে ভাস্কর্যটি রয়েছে সেখানে সঠিক পরিকল্পনা নিয়ে পূর্ণাঙ্গ রূপে প্রকৃত ডিজাইন অনুসরণ করে এটি নির্মাণ করা হোক, যাতে করে যানবাহন বা মানুষের চলাচলে কোনো সমস্যা তৈরি না হয়। বুধবারের সভার বিষয়ে হাফিজুর রহমান বলেন, এই সভার বিষয়ে আমরা এখনও জানি না, তবে প্রশাসন থেকে ডাকলে সভায় আমরা উপস্থিত হব। পৌরসভা সূত্র থেকে জানা গেছে, 2012 সালে 32 লাখ টাকার এই প্রকল্পটি নেওয়া হলেও 2016 সালে তা পাশ হয়। 2019 সালে মার্চে বাস টার্মিনাল এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে অল্প কিছুদিনের মধ্যেই নির্মাণ কাজ থমকে যায়। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ ও অরক্ষিত অবস্থায় পড়েছিল এটি। মহাসড়কের মাঝখানে 6.5 ফুট উঁচু বেদির কারণে এক পাশ থেকে অন্য পাশে যানবাহন দেখা যেত না, ফলে এই ইন্টারসেকশনে নিয়মিত দুর্ঘটনা ঘটত। এছাড়া অসম্পূর্ণ এই প্রতিকৃতির সঙ্গে বীরশ্রেষ্ঠের অবয়বের কোনো সাদৃশ্য ছিল না। এর পরিপ্রেক্ষিতেই জেলা পরিষদ স্থাপনাটি অপসারণের কাজ শুরু করেছিল। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।